ফিরে যাও রাদিয়াতাম মারদিয়া আল্লাহ তোমার উপর রাজি তুমি আল্লাহর উপর রাজি হয়ে ফিরে যাও ফাদখুলি ফি ইবাদি আল্লাহ বলেন আমার বান্দা বান্দীদের আমার গোলামদের দলভুক্ত হয়ে যাও ওয়াদখুলি জান্নাতি এবং এরপরে আমার জান্নাতের মেহমান হও মানে আল্লাহ জানায়া দেন যদি তুমি আমার বান্দা বান্দীদের দলভুক্ত হতে পারো যদি তুমি আমার বান্দা বান্দীদের মিছিলে শরীক হতে পারো আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে সুবহানাল্লাহ প্রথমে তুমি আমার বান্দা বান্দীদের দলভুক্ত হও বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত হও তো আল্লাহর বান্দা হতে পারা কত বড় নিয়ামত কত বড় সৌভাগ্য হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা কেমনে হইবা বান্দা হতে হলে তো আগে বন্দেগী করা দরকার কি করা দরকার বন্দেগী বুঝেন তো জিন্দেগি বন্দেগী দিয়ে যদি সাজাতে পারেন তবেই না আপনি আল্লাহর বান্দা আর যদি আপনার জিন্দেগিতে বন্দেগী থাকে না তবে আপনি আল্লাহর বান্দা তো নামকেও আসছে বাস্তবতা তো নাই এখন প্রশ্ন হলো বন্দেগী করব কেমনে হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাফাররাক লিইবাদাতি আমলা সাদরাকা গিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি বলেন এরে বান্দা বান্দী আল্লাহ ঘোষণা করেছেন এরে বান্দা বান্দী তাফাররাক লিইবাদাতি আমার ইবাদতের জন্য সময় দাও আমার ইবাদতের জন্য সময় বের করো আমি আল্লাহর ইবাদতের জন্য সময় দাও কত মানুষ বলে হুজুর ইবাদতের সময় পাই না ইবাদতের টাইম পাই না আল্লাহ বলেন না 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 দুনিয়ার সব কাজের যদি টাইম পেতে পারো আমার ইবাদতের টাইম কেন পাবে না তাফাররাক লিইবাদাতি তুমি তো আমার ইবাদতের টাইম পাও না রুজি রোজগার করার জন্য ইনকাম করার জন্য উপার্জন করার জন্য আমার ইবাদতের টাইম তুমি পাও না আমার ইবাদতে যে সময়টুকু অতিবাহিত করে তুমি মনে করো বেকার চলে গেল মনে হয় আল্লাহ বলেন তুমি আমার ইবাদতের জন্য সময় দাও তুমি নামাজের টাইমে নামাজটা পড়ে নিও কাজা করিও না আমাদের ওয়াক্তের ভিতরে নামাজটা পড়ে নাও আমি আল্লাহ ওয়াদা দিলাম আমলা সাদরাকা গিনা আমি আল্লাহ তোমাকে আমার দয়া গুণে তোমাকে আমি আল্লাহ ধনী বানায়া দিব মানুষ আল্লাহর ইবাদত কেন করে না কেন ইবাদত পুঁজি করে কেন ইবাদত কামাই করে বলে ইবাদত করতে গেলে তো সম্পদ পাবে না সম্পদ উপার্জন করতে পারবে না আল্লাহ বলছেন তাফাররাক লিইবাদাতি আমার ইবাদতের জন্য সময় দাও আল্লাহ সাদরাকা গিনা আমি তোমার অন্তরকে ধনী বানায়া দিব এরপরে বলছেন তো অন্তর ধনী হইলে কি দারিদ্রতা কি থাকবো না যাইব রাসূল বলেন আসদ্দা ফাকরা তোমার দারিদ্রতা আমি আল্লাহ দূর করে দিব কারওয়ানা জোরে বল কারওয়ানা আল্লাহর ওয়াদা তুমি আমার ইবাদতের জন্য সময় দাও আমি তোমার দারিদ্রতা তোমার গরীবি তোমার ফকিরি তোমার দুর্দশা দুর্গতি আমি আল্লাহ নিজ জিম্মায় দূর করে দিব তাফাররাক লিইবাদাতি তাহলে আল্লাহর ইবাদতের জন্য সময় দিতে হয় আল্লাহর ইবাদতের জন্য সময় দিতে হয় এখন একটা কথা বলি আচ্ছা বলেন এখন রমজান মাসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছেন কিনা মাশাআল্লাহ হাত তোলার দরকার নেই বাস মনে মনে অনুভব করেন ঠিক আছে তো তারাবিও পড়তে পারছেন কিনা পারছেন রোজাও রাখতে পারছেন কিনা তাহাজ্জুদ পড়তে পারছেন কিনা পারেন না পারছেন যা করেছেন রমজান মাসে সব এখন করেন কিছু মানুষ তো নামাজ ছেড়ে দিয়েছে কিছু মানুষ নামাজ ছেড়ে দিয়েছে প্রশ্ন হলো রমজানে পারলাম এখন পারি না কেন তাহলে বুঝে গেল আমার শক্তির অভাব নাই অভাবটা হলো আমার উদাসীনতা অভাব হলো আমার দৃঢ়চিত্তের অভাব আমি আমাকেই চিনতে পারি না আমাকে চিনে গেছে রমজান রমজান আমাকে বলে গেছে ও মিয়া সাহেব তোমার শক্তি আছে তুমি চাইলে
5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, তো রমজান বুঝে গেল কিনা? হ্যাঁ, রমজান আমাকে তো সুন্দর করে বোঝায় গেছে, তুমি শুধু 5 ওয়াক্ত নামাজ না চাইলে সারাদিন উপবাসও থাকতে পারো। সুবহানাল্লাহ। বুঝে গেল আমার শক্তির অভাব নাই। অভাব কিসের? বলে রমজান ধরেই শয়তান আইসা ঘাড়ে সুয়ার হয়। কথা কোন ঠিক না? শয়তান ঘাড়ে আসে কিনা? শক্তির অভাব নেই আমার। একটু যদি আমি খেয়াল করি, একটু যদি হিম্মত করি, তো শয়তানকে আমি পরাজিত করতে পারবো। কথা বলে ঠিক না? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেন, হঠাৎ করে রাসূল আমাদেরকে সম্বোধন করে বলেন, মাইয়া খুদান নিহা উলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু বায়ামালু বিহিন্না। আল্লাহর নবী বলেন, আমি এই মুহূর্তে কিছু উপদেশ করব, উপদেশ দেব, কিছু ওয়াজ করব, নসিহত করব। সাহাবীদেরকে সম্বোধন করে বলেন, তোমাদের মধ্যে কেউ কি আছো আমার উপদেশটা গ্রহণ করবা? আবু হুরায়রা বলেন, আমি তো নবীজির জবান থেকে কিছু শোনার জন্য সবসময় উদ্গ্রীব থাকি, আগ্রহী থাকি। কখন নবী কি বলবেন শোনার জন্য আমি সবসময় আগ্রহী থাকি। এমনকি নবীজির কোনো কথা যেন মিস না হয়, পেটে ক্ষুধা নিয়েও নবীজির মজলিস আমি ছাড়ি নাই। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, আজকে রাসূল এত সুন্দর করে বলছেন, কে আছো আমার কথাগুলো তুমি শুনবা। আবু হুরায়রা বলেন, আমি নবীজির সামনে দাঁড়ায় গেলাম। সুবহানাল্লাহ। হাত তুলে দিলাম, বললাম আমি আছি ইয়া রাসূলুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি। আল্লাহর নবী বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে ধরলেন। ফাহাত্তা খামসান, অতঃপর একাধারে 5টা ওয়াজ করলেন। কয়টা ওয়াজ? 5টা। ফাহাত্তা খামসান, 5টা ওয়াজ করলেন। 5 ওয়াজের প্রথম ওয়াজ ছিল, আল্লাহর রাসূল বলছেন, ও সাহাবী আমার, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। সব হারাম জিনিস থেকে তুমি বেঁচে থাকো, তাকুন আ'বাদান নাস, তুমি সবচেয়ে বড় ইবাদত করনে ওয়ালা হয়ে যাবে। কিসের থেকে বেঁচে থাকবে? হারাম থেকে। কিসের থেকে? হারাম থেকে। হারাম থেকে বেঁচে থাকো, সবচেয়ে বড় ইবাদত করনে ওয়ালা আপনি হয়ে যাবেন। তবে ইবাদত করনে ওয়ালা হওয়ার জন্য শুধু তাসবিহ পড়াই জরুরি না। হারাম থেকে, মানুষকে কষ্ট দেওয়ার থেকে, হিংসা বিদ্বেষ থেকে, চুগলখড়ি থেকে, গীবত থেকে, মিথ্যা থেকে যদি কেউ বেঁচে থাকে, অহংকার থেকে বেঁচে থাকে, ওই ব্যক্তিও আল্লাহর ইবাদতকারী ব্যক্তির অন্তর্ভুক্ত। ঠিক না? আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমান, আল্লাহর বান্দা রহমানের বান্দা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা আল্লাহর জমিনে চলাফেরা করে নম্রতার সাথে। কিভাবে? নম্রতার সাথে, অহমিকা নাই, দাম্ভিকতা নাই। আল্লাহর জমিনে যারা চলাফেরা করে অহংকার মুক্ত, দাম্ভিকতা মুক্ত চলাফেরা করে। কিছু মানুষ আল্লাহর জমিনে হাঁটে, চলে, ঘোরাফেরা করে অহংকারী হয়, আছে না নাই? আল্লাহ বলছেন, লা তামশি ফিল আরদি মারহা, আল্লাহর জমিনে অহংকারী হয়ে চলাফেরা করিও না। কারণ তোমার অহংকার থাকবে না। কি দিয়ে তুমি অহংকার করবে? তোমার কাছে তো আসলেই কিছুই নাই অহংকার করার। নাকি আছে কিছু অহংকার করার মতো? যা আছে গুণাবলী সব কার দেওয়া? আল্লাহ প্রদত্ত। আপনি কি দিয়ে অহংকার করবেন? হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেন, হায় উম্মত, অহংকার করিও না। তুমি অহংকার যদি করো তো আল্লাহর চাদর নিয়ে যেন তুমি টানাটানি করলা। আর কেউ যদি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে তো আল্লাহ শাস্তি দিবেন কিনা? আল্লাহ শাস্তি দিবেন। তো বলছেন, আমার বান্দাবান্দির পরিচয় হইল যারা অহংকার করে না। কি করে না ভাই? এদের অহংকার মুক্ত থাকার দরকার। এটা সবচেয়ে বড় গুণ, মানবিক গুণ। অহংকার মুক্ত থাকার দরকার, ইনশাআল্লাহ। রাজি আছেন? কত মানুষের কত জিনিসের অহংকার। বলছেন একদম সিম্পল থাকার দরকার।
একদম সহজ সরল জীবনযাপন। আল্লাহ রাসূল বলছেন আল কিবরিয়াউ রিদাই, আল্লাহ বলছেন শোনো রাসূল উম্মতকে জানায়া দিয়েন আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার চাদর। সুবহানাল্লাহ। কার চাদর? আরেকজনের চাদর নিয়ে টানাটানি করবেন, সুযোগ দিব। শীতের দিন যদি চাদর নিয়ে টানাটানি করেন তো কিনা মনে করুন যখন শুরু রাত্রে খেতাটা দুইজনের উপরে একটা খাতা থাকলে, একটা আপনার লেপ থাকলে, একটা কম্বল থাকলে, দুইজনের একজন টান দিলে আরেকজন চেক করে উঠে, ঠিক না? আল্লাহ বলেন আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার চাদর, অহংকার আমার চাদর। বল হাজমাতু ইজারি, বড়ত্ব আমার ভূষণ। কেউ যদি টানাটানি করে আযাবতুহু, আমি তাকে আযাব দিই ছাড়ব। অহংকার মুক্ত থাকা এটা আল্লাহর বান্দাদের গুণ, রহমানের বান্দাদের গুণ। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যারা অহেতুক কথাবার্তা বলে না, অহেতুক কথায় যখন কেউ তাকে জড়াতে চান তখন বলেন না তোমার সাথে কথা বলে লাভ নাই। জাহিলদের সাথে তারা কোনো কথাই বলে না। ওয়াজিদু কুল্লি ইমরিইম মা কানা ইয়াজহালুহু ওয়াল জাহিলুনা লিআহলিল ইলমি আদাউ। এই দুনিয়াতে মূর্খ যারা তো জ্ঞানী লোকের দুশমন। জ্ঞানী লোকের কি ভাই? দুশমন। মূর্খ জ্ঞানী লোকের দুশমন। ইলম জ্ঞানের বিপরীত, জ্ঞান ইলম মূর্খতার বিপরীত, মূর্খতা ইলমের বিপরীত। এই মূর্খতা, জাহালত, অজ্ঞতা দূর করার জন্যই জ্ঞান। এজন্য জ্ঞানকে আলো বলে। কি বলে? আলো। জ্ঞানী আলো। আল ইলমু নূর। জ্ঞানী কি ভাই? জ্ঞানী আলো। ইসলামী শিক্ষাই হচ্ছে আলো। আলোকিত মানুষ গড়ার জন্য ইসলামী শিক্ষার কোনো বিকল্প নাই। ইসলামী শিক্ষা অত্যন্ত জরুরি বিষয়। এই প্রতিষ্ঠান মাদ্রাসাতুন নূর, মাদ্রাসাতুন নূর আল ফুরকানিয়া, এটা ইলমের এক কারখানা। আলহামদুলিল্লাহ। ইলমের মারকাজ, ইলমের কেন্দ্র। মানে এখান থেকে অন্ধকার দূরীভূত করা হয়, অন্ধকার দূর করা হয়। অন্ধকারকে দূর করার জন্য ইলম আসে। দিন আসলে রাত থাকে না, সূর্য উঠলে রাতের অন্ধকার থাকে না। ইলম আলো যখন সমাজে বিস্তৃত হবে, সমাজের সব অন্ধকার, সব কুসংস্কার, অজ্ঞতা, মূর্খতা অটোমেটিক দূরীভূত হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এই জন্য এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার দরকার, প্রয়োজনীয়তা আছে না? 57 বছর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। বলেন কত বছর?